হাই গাইস, আমি সিম্পল সোমা। এই ঘুম থেকে উঠে গেছি, 8টা বেজে গেছে। আজকে রবিবার, সানডে। আজকে আমাদের নেমন্তন্ন আছে নৈহাটিতে। আমার ছোটোবেলাকার বন্ধু, তার জামাই নেমন্তন্ন করেছে। মেয়ের মুখে ভাত আছে, অন্নপ্রাশন। সেখানে আজকে যাওয়া হবে। এখন এদের ঘুমাচ্ছে, এদেরকে টেনে টেনে তুলবো। ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে নিয়েছি। আমাকে আমার ছোটো দাদার ছেলে আমাকে ও মা বলে। কোনো দিন ওর মায়ের কাছে ঘুমায়, কোনো দিন আবার বায়না করে আমার কাছে ঘুমাবার জন্য। যে ঘুমাচ্ছে, এখন ডাকবো, বিছানা তুলবো। ছেলেরা সব খাটে শুয়েছিল। মেয়ে নেই, মেয়ে মামা বাড়ি গেছে, ও যাবে না নেমন্তন্ন বাড়ি। এই যে ওঠো 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 ওঠো, আঁকা স্কুল ছেড়ে আসো। ওঠো, আবার দাড়ি কাটতে যাবে, এই করতে করতে দেরি হবে বেড়াতে। এই বাড়ির কাছে না। বাথরুম করেই নিয়ে এলাম, আবার দেখো ওঠে না, ওঠেই না। আবার এসে ডিস করে শুয়ে পড়ছে। টাটা যাবো তো আজকে, তাড়াতাড়ি আজকে টাটা যাবো আমরা। দিদি মামা বাড়ি গেছে, দিদি তো মামা বাড়ি গেছে, দিদি যাবে না। ওঠো ওঠো, একটু গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও, একটু হাই হ্যালো করো, একটু হাত দেখাও, একটু স্মাইল। ওটা কী হচ্ছে? দাঁড়াও, নিচ্ছি, দাঁড়াও। আরেকজন এখনও ঘুমই ভাঙেনি। ছোটো ছেলে উঠে গেছে, মুখ ধুতে গেছে, আঁকা স্কুল যাবে। আর একে রোজ ডাকতে হবে, ওঠ বাবু, ওঠ না। যাচ্ছি, তার উপরে গিয়ে উঠে শুয়ে পড়েছে। আমার কাজের আরও দেরি করাচ্ছে। আরেকজন গিয়ে ঠাকুমার খাটে গিয়ে শুয়ে পড়েছে। ঘুম এদের ভাঙে না, ডেকে ডেকে। তার মতন ব্রাশ দিতে চলে এসছে। ওর জন্য একটা রেডি করবে, আমার জন্য একটা। পাপুকে আঁকা স্কুল ছেড়ে আসো, ছেড়ে চুল দাড়িটা কেটে আসো, আর দুধ আর ফুল নিয়ে আসো। আঁকা স্কুল যাবে, দেরি হচ্ছে, এদিকে আয়। এখানে আয়, আমার কাছে আয়, আয়। এ দাদার এক বিস্কুট খেয়ে আঁকা স্কুল যাবে। তুই খাবি বিস্কুট? এনে পাপ্পু, যে কটা খুলবি খুলে নে, খুলে নে, আর বাদ বাকিটা দে, আমি কাকিকে দিয়ে আসি। চার্জ আছে তো, বলছে 99% চার্জ আছে, আবার চার্জে বসে। ওটা কত করতে হবে? নিয়ে নে। চান করে চলে এসেছি তাড়াহুড়ো করে। এবার গোপু সোনাকে চান করাবো, পুজো টুজো দেবো, দিয়ে রেডি হব। গোপু সোনাকে চান করাবো, আজকে একটু মাখন খেতে দেবো আমার গোপু সোনাকে, দিয়ে পুজো টুজো দিয়ে নিই। আমার গোপু সোনা চান টান করে, জামা কাপড় পরে, সেজে গুজে পুরো রেডি, সোয়েটার পরে, টুপি পরে একদম রেডি হয়ে গেছে। নন্দীটাকে মিশিয়ে এই দুই যা এখন বেরিয়েছে, আর সব বেরিয়ে গেছে। সবাই নেমন্তন্ন যাচ্ছে না, আমরা এই কজন বেরিয়েছি, দেখাচ্ছি কে কে যাচ্ছি। সবাই বাড়ির থেকে বেরালাম একটু। আর এই আরেকজন বাবা হাঁটছে রাস্তায়। এই আমার ছোট ছেলে, এখন শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরবো। শিয়ালদা স্টেশন চলে এসেছি। আমার বাড়ি থেকে 5-7 মিনিট লাগে আসতে। এবার গিয়ে ট্রেনে পৌঁছবো সব। ছেলে
ছোট্ট গুড়িয়া রানী যার মুখে ভাত আজকে ও আমার কাছে আসবে। দে দে দে। ওরে বাবা সুন্দর সাজিয়েছে, পুজো দিয়েছে। हाँ बहुत अच्छा। यहाँ देखिए भाई, आप देखिए, छोड़ दिया, हाथ हाथ डालिए, हाथ डालिए। ভাবে খাচ্ছে আস্তে আস্তে, খিদেও পেয়ে গেছে। উড়ি বাবা রে উড়ি বাবা, আবার ফুপু করছে। মামা খাওয়াচ্ছে। দেখেছি দেখেছি। মামার বাড়ি আবদার আর কিছু ধরে নিল বেশ সুন্দর। भाई तो सर ऊपर किए तो इधर किए ना सर, इधर इधर नहीं সোমা এদিকে মানো একটু বসে যাও না। বলছি না চাচাস না কেউ। হ্যাঁ ঠিক আছে। না ওই রাম নেই, এই রাম সোজা। হ্যাঁ সেভ করে না। কি দেখে আছে ফুটুটা? এই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মায়ের কোলে খেলা করছে। এই যে আমাদের মানু, আমি আদর করে ওকে মানু ডাকি। তোর নাতনির নাম কি? অদৃতি। অদৃতি। আমাদের এই ডল পুতুল অদৃতির আজকে মুখে ভাতে এই যে ব্যানারটা কি সুন্দর ওরা বানিয়েছে, বানিয়ে টাঙিয়ে দিয়েছে। বেলুন লাগাবে এবার, সব সাজানো শুরু হয়ে গেছে। আমাদের তো সকালে জল খাবার থেকে নেমন্তন্ন, কিন্তু সময় পাইনি, তাই আস্তে আস্তে দুপুর হয়ে গেল, তাই রাগারাগি করছে সবাই। এখানেও বলছে আমি একা একা খাবো, এখানেও খেতে বসে গেছে, খাওয়া হয়েই গেছে ওদের। এবার আমরা সবাই বসবো। মেয়ে জামাই বেয়াই বেয়ান বসে গেছে খেতে। এটা আমার বেয়ান, কোনটা বেয়াই, এটা ইউটিউব। এই যে আমার মেয়ে জামাই খেতে বসে গেছে, এবার আমরাও খেতে বসবো। হ্যালো, এই আমার বান্ধবী, বান্ধবীর বর সব খেতে বসে গেছে। আমার যা, আমার যা, কে আছে? আমার কত বসে গেছে, পাশে গিয়ে আমি বসবো, যাচ্ছি, আমি খুব খিদে পেয়ে গেছে। বান্ধবী এটা ছোট ছেলে, এক ছেলে এক মেয়ে, আমার হাত দেখাচ্ছে। সব খেতে বসে গেছে, এই দুপুরের এখন খাওয়া হবে, ওইদিকে রান্না হচ্ছে সব। ये हम भात खा रहे हैं, दाल खा रहे हैं, ये सब बोलती হবে না? আরেকটা সারপ্রাইজ দেখাবো আপনাদেরকে। নদীর ওপারে নদী দেখাবো, আর নদীর ওপারটা দেখাবো। দাঁড়া নিয়ে যাচ্ছি আপনাদেরকে। কত বড় জায়গা, কি সুন্দর খোলামেলা। কলকাতায় থাকি, দারুণ লাগে মাঝে মাঝে এসব জায়গায় ঘুরতে। গাছপালা, নদী, সারপ্রাইজ, কত সুন্দর নদী। এই নৈহাটিতে আসলে, আগে আমার বন্ধুর সঙ্গে, আগে যখন ছেলেরা ছোট ছিল, প্রতি বছর ডিসেম্বরে আমি ব্যান্ডেল চার্চ যেতাম। এই নদীটা করে, নদীটা এসে নৌকার উপরে উঠে নৌকা পার হয়ে খুব আনন্দ, খুব মজা করেছি। এখন আর হয় না, ছেলেরা বড় হয়ে গেছে, পড়াশোনার খুব চাপ, সংসার। আর তার থেকে বড় একটা সারপ্রাইজ দেখাবো। এই দেখো, ওইদিকে দেখো, একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, কোথায় গেল? এই দেখো, ব্যান্ডেল চার্চ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমি জুম বড় করে আমি দেখাচ্ছি। চূড়াটা দেখা যাচ্ছে মাথায়,
ব্যান্ডেল চার্চ। এই নদীটাই পার হয়ে আমরা যেতাম। এই যে আমার কর্তা, কখন থেকে ডাকছি, সব চলে এসেছি এখানে আমরা। আমাকে কেউ ভিডিও করছে না, আমি একটু ভিডিও করি এত সুন্দর নদীটা নিয়ে। এই নদীর পার হয়ে আগে আমার ছোটোবেলাকার সেই বন্ধু, তার বর, তার ছেলে মেয়ে আর আমি, আমার ছেলে প্রতি বছর ব্যান্ডেল চার্চ যেতাম ডিসেম্বরে, খুব আনন্দ করতাম। এখন আর হয় না, নিয়ার জামাই নেমন্তন্ন করেছে তাই আসা। কবে থেকে বাচ্চাটাকে দেখতে আসবো সেটুকুও সময় হয় না। নেমন্তন্ন বাড়ি আমাদের সব খাওয়া হয়ে গেছে, আমরা এই ট্রেনে বাড়ি ফিরছি। এই আমার যা সাথে খুব আনন্দ হলো, খুব আনন্দ করলাম। পুরো মেয়েটা একটু বনেসি হয়ে গেছে, তো এখন বাড়ি ফিরছি। এখন ঘুমিয়ে পড়ছি, ট্রেনের মধ্যে নাও ঠ্যাংটা আমার কোলে আর কোলে মাথাটা রেখে ওর মায়ের কাছে। অনুষ্ঠান বাড়ি আমাদের ঘোরা হয়ে গেল, আনন্দ করলাম, এই বাড়ি ফিরছি। এই যে